ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତ ଗ୍ରନ୍ଥ ସାରା ବିଶ୍ୱର ହିନ୍ଦୁ ସମାଜର ଭଗବାନ ଦାନ ଗ୍ରନ୍ଥ। ଏହି ଗ୍ରନ୍ଥ ଘରେ ଘରେ ସମସ୍ତେ ପୂଜା କରୁଛୁ। ଏହି ଗ୍ରନ୍ଥର ଶ୍ଲୋକ ଯେଉଁ ଭକ୍ତ ପଠନ କରି ହୃଦବୋଧ ହୋଇ ଭଗବାନଙ୍କୁ ପ୍ରାପ୍ତି କରିଯାଏ। ଭାଗବତ ପଠନ ମାନବ 7 ପ୍ରକାର ଲାଭ ପାଇଥାଏ। ପ୍ରଥମ ଲାଭ ମାନବଙ୍କୁ ଆଧ୍ୟାତ୍ମିକ ଦିଗରେ ଜାଗ୍ରତ କରେ। ଦ୍ୱିତୀୟ ଲାଭ ମାନବ ପ୍ରାପ୍ତି କରେ। ଆଜିର ମାନବ ସମାଜ ଭୌତିକ କର୍ମରେ ବହୁତ ସୁବିଧା ସୁଯୋଗ ପାଉଥିଲେ ମଧ୍ୟ ମନ ଶାନ୍ତିର ଅଭାବ ଅଛି। ଭାଗବତ ଜ୍ଞାନ ମନ ଶାନ୍ତି ଭରି ଦେଇଥାଏ। ତୃତୀୟ ଲାଭ ପୂର୍ବ ଗତ ହୋଇଥିବା ଭକ୍ତ ପ୍ରହ୍ଲାଦ, ଭକ୍ତ ଧ୍ରୁବ, ଭକ୍ତ ଗଜେନ୍ଦ୍ର ଏହି ଭଗବତ ଶିକ୍ଷାରୁ ମହାନ ହୋଇଛନ୍ତି। ଏହି ଭକ୍ତମାନଙ୍କୁ ମାନବ ଦେଖି ମହାନତା ଗୁଣ ପାଇଥାଏ। ଚତୁର୍ଥରେ ଲାଭ ମାନବ ପାଇଥାଏ। ଭଗବତ ସତ୍ପଥର ନୀତି ଦିଏ। ଲୋଭ ହିଂସା ବଢ଼ୁଥିବା ସମୟରେ ଭଗବତ ସତ୍ୟ, କରୁଣା, କ୍ଷମା, ସଂଯମ ଶିକ୍ଷା ଦେଇଥାଏ। ସମଗ୍ର ମାନବ ସମାଜକୁ ଶାନ୍ତିପୂର୍ଣ୍ଣ ଜାଗ୍ରତ କରୁଥାଏ। ପଞ୍ଚମ ଲାଭ ସାମାଜିକ ପ୍ରାଣୀ ମାନବ ଭଗବତ କଥା ଏକତା ହୋଇ ଶୁଣିଲେ ଭଗବାନ ମନ ସମାନ୍ତରାଳ ଏକତା ବୃଦ୍ଧି ହୋଇଥାଏ। ଷଷ୍ଠ ଲାଭ ମାନବଙ୍କୁ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଲୀଳା ଓ ଅନେକ ଭକ୍ତିଙ୍କର ଜୀବନୀ ଚରିତ ଶୁଣି ମାନବ ସଦାଚାରୀ ସଂସ୍କାରବାନ ହୋଇଥାଏ। ସପ୍ତମ ଲାଭ ମାନବର ଭାଗବତ ଗ୍ରନ୍ଥ କେବଳ ଧାର୍ମିକ ପୁସ୍ତକ ନୁହେଁ, ଏହା ମାନବ ଜୀବନର ଗାଇଡ୍ ଅଟେ। ଭାଗବତରୁ ଧର୍ମ, ନୀତି, ପ୍ରେମ ଓ ଏକତା ମାନବ ଶିକ୍ଷା କରିଥାଏ। ତେଣୁ ଶ୍ରୀମଦ୍ ଭାଗବତ ପ୍ରଥମ ସ୍କନ୍ଦ ପ୍ରଥମ ଅଧ୍ୟାୟ ଶ୍ଲୋକ ସଂଖ୍ୟା 1ରୁ 106 ପର୍ଯ୍ୟନ୍ତ ପଠନ କରି ଆଧ୍ୟାତ୍ମିକ ଜ୍ଞାନ, ମନଶାନ୍ତି ଜ୍ଞାନ, ମହାନତା ଗୁଣ ପ୍ରାପ୍ତି ଜ୍ଞାନ, ସତ୍ପଥରେ ଯିବାର ଜ୍ଞାନ, ଏକତା ପ୍ରାପ୍ତି ଜ୍ଞାନ, ସଦାଚାରୀ ସଂସ୍କାର ଜ୍ଞାନ, ଧର୍ମନୀତି ପ୍ରେମ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ପଢ଼ିବା ଶୁଣିବା। ପ୍ରଥମ ସ୍କନ୍ଦ ପ୍ରଥମ ଅଧ୍ୟାୟ। ନିଗମ କଳ୍ପତରୁର୍ଗଳିତଂ ଫଳଂ ସୁଖମୁଖାଦମୃତ ଦ୍ରବ ସଂଯୁକ୍ତଂ ପିବତ ଭାଗବତଂ ରସମାଲୟଂ ମୁହୁରହୁ ରସିକା ଭୁବି ଭାବୁକା। ଶ୍ରୀ ଗଣେଶାୟ ନମଃ। ନମଃ ନୃସିଂହ ଚରଣ অনাদি পরম কারণ যাবিনু আদি মধ্য অন্ত বিচারে ন ঘটে জগত ইন্দ্রিয় অর্থ যে জানাই সতে যে নিত্য প্রকাশই আনন্দ মনে বেদ সার ব্রহ্মাণ্ডে যে কোলা বিস্তার যার স্বরূপা হৃদে চিন্তি দেবা পুরুষী ন জানন্তি মৃত্তিকা বিকার যে মন্ত জলরে হুয়াই কল্পিত জলে উপর বুদ্ধি করি মৃগ তৃষ্ণারে জেনে বারি রূপ অরূপ স্থিতি তিনি যার গোচরে অনুমানী স্বভাবে নহি সে মন্ত এ সংখ্যা যোগীঙ্কর মত আত্মপ্রকাশ সদা থাই নিরস্ত কুহু কবুলাই সত্য পরমানন্দ হরি যাহার ভাবি ভবুতরি এমন্তি সত্য রূপ যার তাপাদি মুরু নমস্কার তার চরণে নিত্য ধ্যান করি তরন্তি সর্বজন
শ্রীকৃষ্ণ পাদ হৃদি ধরি প্রবন্ধে গীতনাদ করি অশেষ জগতর হিতি বর্ণই দাস জগন্নাথী ନିର୍ମଳ ମୁନିଙ୍କର ମତେ ହରିଚରିତ ଭାଗବତେ କହିବି ଅଛି ଯେତେ ଗୁଣ ସୁଜନେ ସାବଧାନେ ଶୁଣ ନାହିଁ ତାହାଙ୍କ ଅହଙ୍କାର ସହିଷ୍ଣୁ ଭୂତେ ଦୟାପର କପଟ ଧର୍ମ ଯାର ନାହିଁ ସ୍ୱଭାବେ ସନ୍ଥ ସେ ବୋଳାଇ ସେ ସାଧୁ ଜଣଙ୍କର ଧର୍ମ ମାୟା ବର୍ଜିତ ଶୁଦ୍ଧ କର୍ମ ତାଙ୍କ ବିଚାରେ ଧର୍ମ ଯେତେ ଶୁଣ କହିବା ଦୃଢ଼ ଚିତେ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଯେତେ ପ୍ରାଣେ ବୋଧ ବିଚାରେ ପରିମାଣି ସେ ଧର୍ମ ଜହି অনুমানী এনে সংসারে যেতে জ্ঞানী সে বস্তু অছি জহি পুরী যাহা চিন্তন্তি ব্রহ্মচারী শ্রবণ মাত্রে মুখ্য পাই তাপতিক্ষয় যাই হৃদয়ে বসিত ক্ষরাম অনাদি প্রভু নারায়ণ এনু অধিক অন্য গ্রন্থে কি প্রয়োজন এ জগতি এনু ভাগবত যেহি শ্রবণ মাত্রে ভক্তি হই ভাগবতর মহিমা কে চিন্তি পারে গুণ সীমা সকল শাস্ত্র ফল এই শ্রী ভাগবত নাম এই সকল দেব হই বৃক্ষে ফল ফলিলে অন্তরিক্ষে কেতে দিনে পাচি তলি বৃক্ষ পড়িলে বায়ু বলি সুখ ধাইলে তাহা দেখি পক্ষীଙ୍କ সংঘাত উপেক্ষী তো সে বধর ক্ষত কলা ভিতরে সুরঙ্গ দিছিলা তহু গড়িলা রস সার কি অবা দেবা পটান্তর অমৃত নিন্দে স্বাদুপনে সুজনে পিব অনুক্ষণে আনন্দে কর সুধাপান জেনে পাইব দিব্য জ্ঞান এ চারি দেবঙ্কর মূল নিগম বৃক্ষর ফল পিব জীবন অন্ত যায় যেবে বঞ্চিব মায়া মোহে এবে হো শুণ সাধু জনে হরিচরিত শুদ্ধ মনে সর্বদেবঙ্কর স্থান নাম যে নৈমিষা অরণ্য করির আগমন দেখি মুনি স্থান উপরকি সৌনক আদি মুনি গণে মৃদুদে নৈমিষ অরণ্যে করি কলুষ ভয় করি মুনি একান্তে বিচারি সংকল্প করি এতে দুটুলে সহস্র যজ্ঞ আরম্ভিলে জানতি শুভপ্রদ বাঞ্ছা স্বর্গাদি লোক করে ইচ্ছা সকলে মিলি প্রাতকালে কর্ম সম্পাদিলে হলে সুত মণিকে পূজা করি বসিলে সকলে আবরি সকল মুনি শুদ্ধ মনে পুছিলে অমৃত বচনে ঋষিগণ উবাচ হে সুত শুণ সাবধানে তুম্ব মহিমা অনুমানে সর্বপুরাণ ইতিহাস শুনিলু তুম্বর সকাশ সংসারী ধর্মশাস্ত্র যেতে সর্বগোচর তুম্ব মতে বেদ আদিଙ୍କ মধ্যে শ্রেষ্ঠ যে ব্যাস মুনি তপনিষ্ঠ ତାଙ୍କ ଶିଷ୍ୟ ଅଟ ତୁମ୍ଭେ ଏ କଥା ଭଲେ ଜାଣୁ ଆମ୍ଭେ ପୂର୍ବେ ଯେ ଥିଲେ ବ୍ରହ୍ମମୁନି ତାଙ୍କ ବଚନ ହୃଦୟ ଶୁଣି ସକଳ ଶାସ୍ତ୍ର ତୁମ୍ଭ ତହୁଁ ବେଦ ପୁରାଣ ଯେତେ କହି ବ୍ୟାସଙ୍କ ଅନୁଗ୍ରହ ଘେନି ସକଳ ଶାସ୍ତ୍ର ତୁମ୍ଭେ জ্ঞানী দৈবে অছি এই মত যে শিষ্য গুরু রে ভকত শিষ্য ভক্তিরে দয়া বহি সকল গুঢ়িত কহি এনু ব্যাসଙ୍କ শিক্ষা যেতে প্রকাশ আমার অগ্রতে নিশ্চয় একান্ত শ্রেয় যেতে এ জীব তরিব কেমন জেনে তুটই বিষ্ণু মায়া কহ আমঙ্কু যেবে দয়া এ কলি যুগে যেতে প্রাণী অল্প আয়ুষ পরিমাণী স্বভাবে নমন্দমতি হন্তি
ପ୍ରାଣୀଙ୍କ ଉପଦ୍ରବ ଚିନ୍ତେ ଯୁଗ ବ୍ୟବହାରେ ପରିମାଣି সকল ধর্ম তুমি জানি এই প্রশ্ন শুভ আম্ব মতে সার উদ্ধারি উর্ধ চিত্তে কোহ সংসারে প্রাণীঙ্কর যে মন্তে মায়ারু নিস্তার জেনে প্রসন্ন হরি এ জীব আত্মাকু ধরে কর এ মায়ারু নিস্তার এ জীব মানଙ୍କୁ উদ্ধার তুম প্রসন্ন যোগ বলি প্রকাশ কর মহিতরে তীব্র যোজন জগন্নাথ দেবকী উদরে সম্ভূত সে হেতু কহ শুদ্ধ চিতে আম্বে পচারু জন হিতে সংসারে যার অবতার প্রাণী মঙ্গল বৃদ্ধি কর জগত পার সে চরিত তুম্বে তা বনে সমর্থ ঘোর সংসারে প্রাণী পড়ি আত্মা নিস্তার পথ হুড়ি যাহার নাম উচ্চারিলে সংকট তরি জান্তি ভরে যে ভয় জীব তেজ হরে সে হরি নাম শুনি ডরে যার চরণে আশ্রয় করি পবিত্র হুন্তি ব্রহ্মচারে শুদ্ধ করান্তি সর্বজনে গঙ্গা যে সোনে স্নান পানে যাহার যশ পুণ্য শ্লোকে সুখে গুণন্তি জ্ঞানী লোকে করি করু সোন লাগই কেবা ন ডরে এহা গাই যা যশ গাই মুনি গুণে সুখে তরন্তি ভববনে হরি ব্রহ্মা ভিতরে লীলাসরাগে অবতরে বিশ্ব উৎপত্তি স্থিতি নাশ তিরূপে কোর তা প্রকাশ মৎস্যাদি অবতার মান ধরিণ প্রভু ভগবান আত্মার যোগমায়া বলে বিহরে অবনি মণ্ডলে সে হরি স্বচ্ছ শুভ কথা কহ হে সুত ধর্ম জ্ঞাতা তার মহিমা শুনি নিত্যে তো শোন হিরাম চিতে জুহাজে শুন সুধার পিবন্তে নু হই সন্তোষ অনন্ত সঙ্গে ঠাই হরি জগতে যেতে কর্ম করি কপটে নর রূপ ধরি অতি মানুষ কর্ম করি করি আগম আম্বে দেখি সকল সম্পদ উপেক্ষি এই পুণ্য ক্ষেত্রে শুভক্ষণে কৃষ্ণরা কথা অনুক্ষণে করি তরিবু বিষ্ণু মায়া ভূমুনি তুম্বে কর দয়া আম্বর পূর্ব পুণ্য ফলে সঙ্গ হইলু তুম্ব মেরে এই ভয়ঙ্কর কলিকারে আম্ভে যে অছু ভব জলে এ জলু তুম্বে করো পারো বইতে জেনে কন্ন ধার যে হরি ব্রহ্মা দলু সর্বদেবঙ্ক আদি মূল ধর্ম কবচ যার অঙ্গে সুখে বিহরে নানা রঙ্গে করি আগমে ভগবান গমিরে আপনা ভুবন যে ধর্ম সংসার রখিব সে কাহি শরণ পশিব এ কথা কহ মুনিবর আম্ব সংশয় যাও দূর এমন্তে নৈমিষ বনে সর্বমুনিଙ୍କ সন্নিধানে সৌনকবাদী মুনি গণে যে প্রশ্ন করে জনে জনে নির্মল বিষ্ণুর চরিত কৃষ্ণ বিষয় ভাগবত সুজন জনঙ্ক রহিতে কহি দাস জগন্নাথে ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংস সংহিতায়াং প্রথম স্কন্ধে নৈমিষোপাখ্যানে প্রথম অধ্যায়। হে মোর ভগবত শ্রোতাগণ, সমস্ত দেবতা, সমস্ত ঋষি, জগতর সমস্ত তপ, সমস্ত জপ, সমস্ত যজ্ঞ, সমস্ত ପୂଜା, ସମସ୍ତ ଉପବାସ, ସମସ୍ତ ଧ୍ୟାନ ଯେଉଁ ଭଗବାନଙ୍କୁ ଖୋଜୁଛନ୍ତି, ବ୍ରହ୍ମା ବିଷ୍ଣୁ ଶିବ ମଧ୍ୟ ଯାହାକୁ ଖୋଜୁଛନ୍ତି, ସେ ଭଗବାନ ହେଉଛନ୍ତି ପରମ ଆତ୍ମା, ପରମ ବ୍ରହ୍ମ। ପରମ ଆତ୍ମା ହିଁ ଦେବତା,
ଋଷି ଶରୀରରେ ଆତ୍ମା ରୂପରେ ଅଛନ୍ତି। ନର ଦେହରେ ମଧ୍ୟ ପରମାତ୍ମା ଆତ୍ମା ରୂପରେ ଅଛନ୍ତି। ତେଣୁ ହିଁ ମାନବଗଣ ସମସ୍ତ ପରମାତ୍ମାଙ୍କୁ ଶୁଦ୍ଧ ଚିତ୍ତରେ ଭୟ ନ କରିବା ଉଚିତ। ସେହି ଦେବତାଙ୍କ ନାମ ପରମାତ୍ମା ଜାଣ, ଓଁ ସତତ୍ ବୋଲି ଭଜନ ଜଗଣ। ପରମାତ୍ମା ହିଁ ଯିଏ ଶରୀର ତ୍ୟାଗ କରିପାରେ, ଶରୀରରୁ ଆତ୍ମାକୁ ହରଣ କରିପାରେ, ସଂସାରରେ ଜାତ ମଧ୍ୟ କରାଇପାରେ। ମୋକ୍ଷ ମଧ୍ୟ ସେହି ପରମାତ୍ମା ଭଗବାନ ସମସ୍ତ ମାନବଙ୍କୁ ଦେଇଥାନ୍ତି। ପୂର୍ବପୁରୁଷ ଋଷିମାନେ ପରମାତ୍ମାଙ୍କୁ ପ୍ରାପ୍ତି କରି ଏହି ମର୍ତ୍ତ୍ୟରେ ଏହି ଶରୀରରେ ବ୍ରହ୍ମଜ୍ଞ ବ୍ରହ୍ମର୍ଷି ବ୍ରହ୍ମଚାରୀ ହୋଇଛନ୍ତି। ବ୍ରହ୍ମପୁରକୁ ନ ଯାଇ ମର୍ତ୍ତ୍ୟରେ ବ୍ରହ୍ମ ପାଇ ମୁକ୍ତି ହୋଇଛନ୍ତି। ବ୍ରହ୍ମଚର୍ଯ୍ୟ ଆସେ ଜନ ଓଙ୍କୁ ଜପିଲେ, ଏହି ଶରୀରରେ ବ୍ରହ୍ମ ଜ୍ଞାନ ତାକୁ ମିଳେ। ବ୍ରହ୍ମ ଲୋକ ଗମିବାକୁ ହୁଏ ନାହିଁ କଷ୍ଟ, ଏହି ମର୍ତ୍ତ୍ୟ ଏହି ଦେହେ ବ୍ରହ୍ମ ହୁଅନ୍ତି ପ୍ରାପ୍ତ। ନିର୍ମଳ ଶୁଦ୍ଧ ଚିତ୍ ଆତ୍ମା ବ୍ରହ୍ମ ଅଟନ୍ତି। ଏହି ପୂର୍ଣ୍ଣ ବ୍ରହ୍ମ ଶରୀରର ସ୍ୱାମୀ ଭୂତରୁ ଭବିଷ୍ୟତ ପର୍ଯ୍ୟନ୍ତ ମାନବର ହୃଦୟରେ ଅଙ୍ଗୁଷ୍ଠେ ପରିମାଣରେ ଶୋଇ ରହିଛନ୍ତି ବୋଲି ଶାସ୍ତ୍ର ମଧ୍ୟ କହିଛି, ପୁରାଣ ପଣ୍ଡିତମାନେ ମଧ୍ୟ କହିଛନ୍ତି। ତେଣୁ ମୁନି ଋଷି ହୃଦୟକୁ ବ୍ରହ୍ମପୁର କହିଥାନ୍ତି। ଦେବ ନର ହୃଦ ବ୍ରହ୍ମଲୋକପୁର, ଅବତରଣୀ ସେଧ। ବହିର୍ମୁଖୀ ମନ ଅନ୍ତର୍ମୁଖୀ ହେଲେ, ହୃଦୟ ଶାନ୍ତି ମାଧବ। ନିଜର ହୃଦୟରେ ଭଗବାନ ଅଛନ୍ତି। ସମସ୍ତଙ୍କ ହୃଦୟରେ ଭଗବାନ ଅଛନ୍ତି। ଦେବତାଙ୍କର ଓ ମାନବଙ୍କର ସମସ୍ତଙ୍କ ହୃଦୟରେ ଭଗବାନ ନିଜ ଅତି ନିକଟରେ ରହୁଛନ୍ତି। ନିଜ ଶରୀରରେ ଭଗବାନ ଥାଇ ଦର୍ଶନ କରି ନ ପାରି ବାହ୍ୟ ମନରେ ମାନବ ଭଗବାନଙ୍କୁ ଦର୍ଶନ କରି ପାଇବା ଇଚ୍ଛା କରିଥାଏ। ତେଣୁ ବାହ୍ୟ ଇନ୍ଦ୍ରିୟଗଣ ସମସ୍ତଙ୍କୁ ଟାଣି ନେଉଛନ୍ତି, ବିପଦ ମୁଖକୁ ଟାଣି ନେଉଛି, ଅନ୍ତ ମନକୁ ନଷ୍ଟ କରିଦେଉଛି। ପ୍ରକୃତ ଭଗବାନ ଆଉ କେହି ପାଇପାରୁନାହାନ୍ତି। ଅନ୍ତ ମନ ଭଗ୍ନ ହୋଇଯାଉଛି, ଭଗବାନ ଦର୍ଶନ ହୋଇପାରୁନାହିଁ। ମାନବର ଚକ୍ଷୁ ରୂପ ଖାରି ଖୋଜେ, ଅଦର୍ଶନୀୟ ଦର୍ଶନ। ଏପରି ଚକ୍ଷୁରେ ଦର୍ଶନ ନ ହୁଏ, ରାମ ହରି କୃଷ୍ଣ ବ୍ରହ୍ମ। ଭାଗବତ କହୁଛି, ନିଜ ନିଜ ବୁଦ୍ଧିରେ ଯଦି ନିଜେ ଭଗବାନଙ୍କୁ ଦେଖିପାରିବା ନାହିଁ, ପାଇପାରିବା ନାହିଁ, ତେବେ ଦେବତା, ଗୁରୁ, ପିତା, ମାତା କେହି ଭଗବାନ ଆମକୁ ଦେଖାଇ ପାରିବେ ନାହିଁ। ଅନ୍ୟ ଜଣେ ଅନ୍ୟକୁ ଭଗବାନ ଦେଖାଇ ପାରିବେ ନାହିଁ। ସମସ୍ତେ ନିଜ ନିଜର ମନକୁ ଶୁଦ୍ଧ କରି ଭଗବତ ଜ୍ଞାନକୁ ଆଶ୍ରୟ କରି ନିଜେ ଚାହିଁଲେ ଭଗବାନଙ୍କୁ ପାଇପାରିବା। ଯେବେ ସେ ନିଜକୁ ନିଜେ ଶୁଦ୍ଧ କରି ଅନ୍ତର୍ମୁଖୀ ବାଲା ହେବ, ନିଜ ମନ ଜାଣି ହାତେ ବ୍ରହ୍ମା ମାଣି, ନିଶ୍ଚୟ ସେ ଦୋଳି ଖେଳିବ।
ହୃଦୟର ବୁଦ୍ଧି ମନର ଜ୍ୟୋତିରେ ଦେଖା ଦିଏ ଭଗବାନ। ତୁଣ୍ଡ ପାଟି ଜିଭ ଯେତେ ମନ୍ତ୍ର କଳେ ଅଧିକା ପରମ ଧନ। ତାକୁ ଯିଏ ହୃଦେ ଜାଣିପାରେ ଥରେ ଅମୃତ ସେ ହୋଇଯାନ୍ତି। ଅମୃତ ହୋଇଲେ ଜନ୍ମ ମୃତ୍ୟୁ ନାଶ ପରମ ବ୍ରହ୍ମ ହୁଅନ୍ତି ସାଥୀ। ଓ ବ୍ରହ୍ମ